আর এখন আপনি কিছু বলবেন, বলতে পারবেন না, কেননা বাংলার চতুর্পাশ দিয়ে ভারত। কিছু বললেই দাদা বাবু আপনাকে ঠ্যাঙের নলি ভেঙে দেবে, কিছু বলার নাই। আর দেশের পরিস্থিতি এখন এমন হয়ে গেছে, আমার নিজের কথা বলি, আমি কিছুদিন আগে ভোট কেন্দ্রের এজেন্ট ছিলাম। নৌকোয় যদি ভোট দিতে না যাও তাহলে তাকে কানের একল এক থাপ্পড়, অপর দিকে আরেক থাপ্পড়। এই তো দেশের পরিস্থিতি। দুনিয়ার মহব্বতে পড়ে গেছে, আখিরাতের মহব্বত এবং চিন্তা কারো ভিতরে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে সিজদায় পড়ে শুকর আদায় করলেন, আয় আল্লাহ আপনি সব কিছু পারেন, কাদে কুদরত দুদারি হর জখাহি আগুনি মুরদারা হাম তো বখশে জিন্দারা বেজাকুনি সিনাম ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বা'দ فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى صدق الله العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إن لله وملائكته يطوفون في الطرق يلتمسون أهل الذكر فإذا وجدوا قوما يذكرون الله وقال شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
মুআজ্জাজ মুহতারাম জনাব সদর জলসা দিগার উলামা ইকরাম পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ, ওই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর, যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় বিভিন্ন কাজ কাম থেকে ফারাক করে ডিসেম্বরের 21 তারিখ রোজ মঙ্গলবার ফরিদপুর জেলার আওতাধীন দেওরা বাজার সংলগ্ন মেহেরখোলা জামে মসজিদের উদ্যোগে বিশাল এক ওয়াজ-ও-দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত ওয়াজ-ও-দোয়ার মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে আসা এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে মনের থেকে জোরে সোরে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে যত শুকর আদায় করা হবে আল্লাহ পাক তার নিয়ামত তত বাড়িয়ে দেবেন, ঠিক না ঠিক? আজকে আমাদের শুকর নেই, ঠিক না ঠিক? আজ থেকে 20 বছর আগে 15 বছর আগে খাবারের বড় অভাব ছিল, ঠিক না ঠিক? আজ থেকে 20 বছর 15 বছর আগে দেখেন গরিব যারা ছিল তারা আটা খেত, এত অভাব ছিল। পাথারের ভিতরে বিলের ভিতরে শাপলা ফুল, এই শাপলার মাথার যেই ওটাকে কি বলা হয়, ঢ্যাপ, ঢ্যাপ খাইতো, ঠিক না ঠিক? এখন সেই অভাব আর নেই। এখন মানুষে ভালো ভালো খায়, ভালো ভালো পরে, কিন্তু আল্লাহর দরবারে শুকুর নাই। কথা বুঝাইতে পারতেছে কিনা? আল্লাহর দরবারে শুকুর নাই। আগে শুকুর ছিল, আর শুকর করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজত করেছেন। আর এখন মানুষ দুনিয়ার পিছনে এমন ভাবে লেগেছে কিভাবে দুনিয়ার ভিতরে বড় হওয়া যায়, একজনকে একজন খুন করে হোক, ল্যাং মেরে হোক, আমার বড় হতে হবে। আমার কথা একটাই, যে জায়গায় কথা ছিল প্রশংসা হবে কার? আল্লাহর। সবাই বলেন কার? আল্লাহর। এখন প্রশংসা হয় মানুষের, ঠিক না ঠিক? এখন নির্বাচনের সিজন চলতেছে, দেখবেন অমক নেতা তমক নেতা, অমক ভাই ভালো ছিল, তার মতন খারাপ লোক আর কেউ ছিল না, ফুলের মালা তারই হোক, বলে কি বলে না? কথা কি এইটা ছিল? প্রশংসা হবে কার বলেন তো? আল্লাহর। সকালবেলা রেডিওর সেন্টার যখন চালাবেন, সর্বপ্রথম সেন্টার থেকে আসার কথা ছিল সূরা ফাতিহা পড়া, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অথচ এই শব্দ নাই, শব্দ বিপরীত। সকালবেলা রেডিও যখন আপনি চ্যানেলটা চালু করে দেবেন, টিভিটা যখন চালু করে দেবেন, শুরুতেই আপনি পাবেন, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। বলে কি বলে না? বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে একটা সূরা দিয়েছিলেন, সূরার নাম হলো সূরা মাসানি। সূরার নাম কি? তাফসীরের কিতাবের ভিতরে আসছে, ইমাম সালাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যেই সূরাটা দেওয়া হয়েছিল সূরার নাম হলো সূরা মাসানি, যেটাকে আমরা সূরা ফাতিহা পড়লে ভালো বুঝি। সূরা ফাতিহা, সমস্ত কাজের শুরুতে সূরা ফাতিহা ব্যবহার করতে হবে। সূরা ফাতিহা যদি শুরুতে ব্যবহার না করা হয় তাহলে আপনার নামাজ কালাম কিছুই হবে না। এ পৃথিবীর মানুষ দুনিয়ার মহব্বতে পড়ে নিজেকে নিজে বড় করার জন্য তুমি যত কল কৌশল অবলম্বন করো না কেন, কোনো কাজ হবে না। ওই আল্লাহ যদি তোমাকে বড় না বানায়, কোনোদিনও তুমি বড় হতে পারবে না।
কথা বুঝাইতে পারতেছি কিনা? ভাইরা আমার, হক কথা যদি বলা হয় তাহলে কিছু সংখ্যক মানুষ দেখা যাবে তাদের ভিতরে চুলকনি শুরু হয়ে যায়। 1965 সালে এদেশে যুদ্ধ হয়েছিল, ঠিক না ব্যাঠিক? ভারত পাকিস্তান, কি বলেন তো? ভারত পাকিস্তানের সাথে যখন যুদ্ধ হয়, পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান, মাঝখানে ভারত দুই সাইড থেকে যখন গুলি মারছে, তখন ভারতের তছনছ করে ফেলেছে। ভারতের অবস্থা বড় খারাপ। ভারতের অবস্থা কি? বড় খারাপ। ভারতকে লন্ডভন্ড করে ফেলেছে। এবার কি করবে? কিছুদিন যাইতে না যাইতে ইন্দিরা গান্ধী তখন তৎকালীন ক্ষমতায়। এখন কি করছে? পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী মাওলানা আব্দুল হামিদ ভাসানী, আব্দুল হামিদ ভাসানীকে তার পিছনে পিছনে শেখ মুজিবুর রহমান চলাফেরা করে। কেননা নেতা হতে গেলে আরেক নেতার সাথে ঘুরতে হয়। কথা বলেন, আরেক নেতার সাথে কি করতে হয়? ঘুরতে হয়। মাওলানা ভাসানীকে ছলে বলে কলে কৌশলে হাত করে নিল। অপরদিকে শেখ মুজিবুরকে পিছনে চেমটি মেরে দিল। শুনে রাখো, পশ্চিম পাকিস্তান, মাঝখানে ভারত, এটাকে ওভারটেক করে সে পূর্ব পাকিস্তানকে তারা নিয়ন্ত্রণ করে। এটা মেনে নেওয়া যায় কি? তোমরা বলো। সবাই বলল না, এটা মেনে নেওয়া যায় না। কয় তাহলে কি করতে হবে? কয় সর্বপ্রথম ভাষা আন্দোলনের স্লোগান তুলে দাও। ফিতনা লাগিয়ে দেশে শুরু হয়ে গেল দাঙ্গা হাঙ্গামা। একদিন দুই দিন এরকম ভাবে দীর্ঘ 9টি মাস বাংলাদেশে যুদ্ধ হয়েছিল, ঠিক না ব্যাঠিক? এবার যুদ্ধ হয়ে গেল, স্বাধীন হয়ে গেল বাংলাদেশ। পূর্ব পাকিস্তান আর কেউ বলে না, বলে কি? বাংলাদেশ। বাংলাদেশ এবার হয়ে গেল। এবার ইন্দিরা গান্ধীর কাজ হলো, সে যখন আমার রাষ্ট্রের উপর থেকে যখন পূর্ব পাকিস্তানে যায়, চোখটা এরকম ভাবে বাঁকা করে তাকিয়ে থাকে। তার ভিতরে ভয়, কেননা দুই দিকে পাকিস্তান, আমি বড় অশান্তিতে আছি। এখন এই বিপদ থেকে বাঁচতে হলে আমার কি করতে হবে? এদের ভিতরে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগিয়ে দিতে হবে। দ্বন্দ্ব লাগিয়ে দিলে ইন্দিরা গান্ধী, ভাইরা আমার, যুদ্ধ হয়ে গেল। শেখ মুজিবুর রহমান জেলের ভিতরে, এক নয় দুই নয়, দীর্ঘ 21টি বছর জেলখানার ভিতরে। কিন্তু একাধারে নয়, মাঝে মধ্যে জামিন হয়েছে, আবার গেছে, জামিন হয়েছে, আবার গেছে। পাকিস্তান এদেশ শাসন করেছে 24 বছর। কত বছর? 24 বছর। এবার বঙ্গবন্ধু ক্ষমতায় আসার পরে তিনি হলেন রাষ্ট্রপতি। নিজেকে নিজে কন্ট্রোল করার জন্য বডিগার্ড তৈরি করলেন। বডিগার্ডের নাম দিয়েছিল রক্ষী বাহিনী। কি নাম? কথা বলেন, কি নাম? রক্ষী বাহিনী। রক্ষী বাহিনী যখন বানালেন, শেখ মুজিবুরের ব্যাপারে যদি কোনো মানুষ কথা বলে, তাকে এনকাউন্টারে নগদের উপরে খালাস করে দেওয়া হতো। সেনাবাহিনীর পাওয়ার থাকলো না। সেনাবাহিনী চিন্তা করলো একই কারণ হলো, দেশের মাথা হলো সেনাবাহিনী, অথচ সেনাবাহিনীর কোনো অস্তিত্ব নাই, তাদের কোনো খানা নাই। রক্ষী বাহিনী স্পেশাল বাহিনী তৈরি করল। আর সে শেখ মুজিবুরের ব্যাপারে কোনো কথা বললে তাকে ক্লোজ করে দেওয়া হয়, এনকাউন্টারে মারা হয়। অপরদিকে যারা ভিআইপি পার্সন আছে, এক একটা রাষ্ট্রের ভিতরে দাওয়াত দেওয়া হয়। এমত অবস্থায় মিলিটারিদেরকে ভারত সরকার তৎকালীন গোপনে তাদের সাথে বৈঠক করে ফেললেন যে, শোনো, তোমরা যদি বঙ্গবন্ধুকে সইয়ে দিতে পারো তাহলে এই কাজ হবে। অপরদিকে গোপনে বঙ্গবন্ধুকে সপরিবার শুদ্ধ মিলিটারিরা মেরে ফেলল। ভারত সরকারের পরিকল্পনা এটাই ছিল যে, এক তো আইয়ুব খানের ডরে আমরা কিছু বলতে পারি না, তার চাইতে আরো বড় আরেক আইয়ুব খান তৈরি করে দিলাম। এই ধারণার নেতা বাংলাদেশের ভিতরে রাখা যাবে না।